রাখো 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 এখানে রাখো। বাবা বিয়ের প্রথম পর্বটা মিটলো। আচ্ছা রোহিণী দিদি, মন্দার, তোমরা এবার যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও। তোমাকে তো আবার বিয়ের সাজে বসতে হবে। একটা শাড়ি রাখা আছে, ওটাই আপাতত পরে নাও, ঠিক আছে? হ্যাঁ ওকে নিয়ে যাও, পুরো ভেজা গায়ে আছে, তাড়াতাড়ি চেঞ্জ করিয়ে দাও। কি রে মন্দার, যা চেঞ্জ করে নে যা। শ্যামলী সরো। বাহ, সবাই এখানেই আছেন দেখছি। ভালো সময় এসেছি তাহলে। সবাইকে তো দেখতে পাচ্ছি, মন্দার চৌধুরী কোথায়? কেন অফিসার, কি হয়েছে? কি করেছে মন্দার? মামুনি এক মিনিট, আমি দেখছি, আমি কথা বলছি। কি হয়েছে অফিসার? মন্ত্রীকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল তার জন্মদিনের পার্টির কেকে বোম প্ল্যান্ট করে। জানেন তো আপনারা সবই। এখন এই কেসটা অনেক হাত ঘুরে আমার আন্ডারে এসেছে। আমি আবার কোনো কেস বেশি দিন ফেলে রাখা পছন্দ করি না। তারপরে এরকম সেন্সিটিভ একটা ব্যাপার এতটা সময় নেওয়া ঠিক হবে না। তো এখন মন্দার চৌধুরীকে আমাদের সঙ্গে যেতে হবে এই কেসের ব্যাপারে কিছু ইন্টারোগেশনের জন্য। কেন? মন্দার কি করেছে? দেখুন, সেদিন ওই মিনিস্টারের বার্থডে পার্টিতে অনেকের সঙ্গে মন্দার চৌধুরীও তো ছিলেন। তা উনি হয়তো আমাদের এই কেসটার ব্যাপারে কিছু হেল্প করতে পারবেন। হেল্প করবে, জিজ্ঞাসাবাদ করবে, এইসব বলে মন্দারকে সত্যি সত্যি আবার অ্যারেস্ট করে নেবে না তো? শ্যামলী, আমি আর মন্দার রেডি হয়ে গেছি। আরে এই তো মন্দার বাবু, চলুন আপনাকে একটু আমাদের সঙ্গে থানায় যেতে হবে। সেদিন মন্ত্রীর বার্থডে পার্টিতে ঠিক কি কি ঘটেছিল আমার ধারণা আপনি সেই ব্যাপারে আমাদের কিছু হেল্প করতে পারবেন। বিয়ের দিন এসব কি অলক্ষণীয় কথা? শ্যামলী শ্যামলী ঠাম্মি, এত টেনশন করো না, দাদাভাই শ্যামলী তো আছে, ঠিক সামলে নেবে। মন্দারবাবু, সময় চলে যাচ্ছে, এবার আসুন। দেখুন, আজ মন্দারের বিয়ে, এইভাবে বিয়ের দিন ওকে নিয়ে যাবেন না প্লিজ। ম্যাডাম, বিয়ের জন্য যে ইনভেস্টিগেশন আটকে থাকবে না, মন্দার চৌধুরীকে থানায় যেতেই হবে। আপনি যখন বলছেন মন্দার হেল্প করবে, তাহলে আপনি এইভাবে কেন কথা বলছেন? ভালোভাবে অনেকক্ষণ কথা বলেছি। মন্দার চৌধুরী যদি এক্ষুনি আমাদের সঙ্গে না যান, তাহলে আমি কিন্তু ওপর মহলে জানিয়ে দেবো যে উনি আমাদের সঙ্গে কোঅপারেট করছেন না। না না, ঠিক আছে ঠিক আছে, আমি আপনাদের সাথে আসছি। কোথায় যাচ্ছিস তুই? তুই বুঝতে পারছিস না প্রিয়া, আমার ওই অফিসারের বিহেভিয়ার কিন্তু ভালো লাগলো না। আমি তো একটা কথা বুঝতেই পারছি না, কেন সবাই হাত ধুয়ে মন্দারের পিছনে পড়ে আছে। আরে শ্যামলী, এবার কি হবে রে? ছেলেটাকে যে নিয়ে চলে গেল। বড়দাদু, চিন্তা করো না, কিচ্ছু হবে না। বাড়ির সবাইকে বলছি, কেউ কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। শোনো না, বলছি বাড়ির সবাইকে তো বুঝিয়ে দিলাম, কিন্তু আমার মন চাই দিচ্ছে না। আমার মনে হচ্ছে এই কেসের জল অনেক দূর গড়াবে। কি বলেছো? আমাদের যাওয়া উচিত। বাবা দাদু, তোমরা বাড়িতে ওর বিয়ের সমস্ত আয়োজন করো, আমি আর শ্যামল থানা থেকে আসছি। হ্যাঁ, কেউ চিন্তা করো না, ঠিক আছে। বলছে আপনারা এখন যদি খেয়ে নেন, তাহলে আমরা রাতের অ্যারেঞ্জমেন্টটা শুরু করব। না, বাড়ির এখন সবার যে অবস্থা, কারোর খাবার কোনো ইচ্ছে নেই, তুমি যাও। সত্যি হঠাৎ করে সবকিছু কেমন যেন বদলে গেল, তাই না? কিন্তু বড়দাদু,
যদি একটু কিছু না খাও শরীরটা তো খারাপ করবে, তাই না? আমাদের নিয়ে ভাবতে হবে না তৃষা, তুমি যাও গিয়ে খেয়ে নাও। আমি কি করে খাবো বড় মামি? তোমরা কেউ কিচ্ছু খাওনি আর আমি খেয়ে নেব। আর তাছাড়া আজ এইসব খাবার আমার খেতে একদম ইচ্ছা করছে না গো। ইচ্ছে করছে না বললে তো হবে না তৃষা, তোমার শরীরটা ভালো নেই, তুমি খেয়ে নাও। আর এই সময় বেশিক্ষণ না খেয়ে থাকাটাও ঠিক নয়। ওনাকে খেতে দিয়ে দিন ভাই। না না ঠাম্মি, তুমি আমাকে নিয়ে একদম টেনশন করো না। আমি ওই টুকিটাকি একটু কিছু খেয়েছি, এখন আর একদম। আর তাছাড়া শ্যামলী আসুক না, ও আসলে একেবারে আমরা না হয় একসাথে। কি বলো তো, আমার না খুব টেনশন হচ্ছে। আজকে রোয়ের বিয়ের দিন এত ঝামেলা, এত কিছু। কিছু হবে না, সাধারণ জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে। আমি বলি কি, তুমি খেয়ে নাও। যেটা বলছি শোনো তৃষা, যাও গিয়ে খেয়ে নাও। আর একটা কথা মনে রেখো, তুমি এখন একা নও, তোমার সঙ্গে আর একজনও আছে। যাও খেয়ে নাও। আসলে কি বলো তো বড় মামি, তোমরা যে আমাকে নিজের মনে করো না, সেগুলো এসব ছোট ছোট ব্যাপারে বুঝিয়ে দাও। তুমি কি করে ভাবতে পারলে তোমরা কেউ কিচ্ছু খাওনি আর আমি খেয়ে নেব? আর আমি বললাম তো, আমার না আজকে একদম কিছু খেতে ইচ্ছে করছে না। আমার সন্তানের জন্য চিন্তা দেখাচ্ছ? এতই যদি তোমরা চিন্তা করতে, তাহলে অরুণ আপুকে জেল থেকে বের করে আনতে। কিন্তু তোমরা তো সেটা করোনি। আমার সবকিছু শেষ করে দিয়েছো তোমরা। এবার আমার চাকা ঘুরিয়ে দেওয়ার পালা। कोई टेंशन नहीं, अन्ना भाई सब ठीक করে পাঠিয়েছে। প্ল্যানটা কি আগে সেটা ঝটপট বলো। এদের সবার খাবারে আমরা বিষ মিশিয়ে দেবো, ফুড পয়জনিং হয়ে সবাই শেষ হয়ে যাবে। আর ঠিক তখনই আমরা রঘুকে তুলে নিয়ে যাব। এরা এখন না খেলে তো মুশকিল। আর রঘুকে যদি পুলিশ ধরেই নেয় তাহলেও আমাদের কিছু না, ও আন্না ভাই বুঝে নেবে। কিন্তু না না, আপাতত আন্না ভাইকে আমাদের দরকার। আমার ভালো লাগছে না, আমি ঘরে গেলাম। আপনি আসুন। তোমরা যখন কেউই কিছু খাবে না, তখন শুধু শুধু আমি আর এখানে দাঁড়িয়ে থেকে কি করব? আমি বরং ঘরে গিয়ে একটু রেস্ট নিই। বড় আমি গেলাম ঘরে। হ্যাঁ যাও। বৌদিদির ব্যাপারটা সুবিধের ঠেকছে না। নিজে থেকে আমাদের খেতে বলছে, অথচ নিজে খাচ্ছে না। একবার বলছে খিদে নেই, একবার বলছে এসব খাবার খেতে ইচ্ছে করছে না। না না, শ্যামলীদিকে ব্যাপারটা জানাতেই হবে। কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। প্রিয়া দিদি ফোন করছে। হ্যালো, হ্যাঁ প্রিয়া দিদি বলো। শোন না শ্যামলীদি, বৌদিদিকে না সুবিধের ঠেকছে না। কেন, কি হয়েছে? হয়েছে মানে আমার সন্দেহ হচ্ছে। যাও যাও খেয়ে নাও। তুমি কি করে ভাবতে পারলে তোমরা কেউ কিচ্ছু খাওনি আর আমি খেয়ে নেব? আমার না আজকে একদম কিছু খেতে ইচ্ছে করছে না। প্রিয়া দিদি, সবার উপর খেয়াল রেখো যাতে কেউ ওই খাবারটা না খায়, কেমন? আমি এখন রাখছি, আর আমি খুব শিগগিরই আসছি। অনিকেত, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বাড়ি পৌঁছতে হবে। আমি চাই না আমাদের বাড়ির কারোর উপর কোনো বিপদ নেমে আসুক। একদিকে মন্দার, অন্যদিকে যদি বাড়ির সবাই অসুস্থ হয়ে পড়ে, তখন কোন দিকে সামলাবো আমরা? আমাদের এক্ষুনি বাড়ি যেতে হবে, এক্ষুনি। ঠিক বলছিস, রঘুকে পুলিশ তুলে নিয়ে গেছে।
के लिए मेरे कोई लॉस हो এটা কিন্তু আমি মেনে নেব না। आज तक किसी ने भी ये अन्ना भाई के ऊपर हाथ नहीं उठाया। पुलिस ने शक किया लेकिन अन्ना भाई तक पहुंच नहीं पाया। अब क्या होगा, अब क्या होगा? रघुर की पुरानो सब कथा मने पड़े गल। मुझे श्योर होना पड़ेगा और इसके लिए जितना जल्दी हो सके रघु को मेरे पास उठा के लाना होगा। सुन रघु ना फेरा पर्यंत वेट कर, उससे पहले कोई हंगामा नहीं होना चाहिए। का স্যার এভাবে মন্দারকে আপনি বসিয়ে রেখেছেন কেন? আপনাকে তো বললাম আজ ওর বিয়ে, যা জিজ্ঞাসাবাদ করা যদি একটু তাড়াতাড়ি করেন। শুনুন ম্যাডাম, বেশি তাড়াহুড়ো করবেন না। আপনারা তো জানেন আপনাদের সামনেই একজন গুন্ডা ধরা পড়েছিল। সে রঘু বলে একজনের কথা বলছে, সেটাই মন্দার কিনা জানার জন্যই ওনাকে তুলে এনেছি। মন্দার চৌধুরীর থেকে রঘুর ক্রাইম লিস্ট কিন্তু অনেক বড়। সত্যি রঘু হলে ছাড়া পাবার কোনো চান্স নেই কিন্তু। না মানে স্যার মন্দার কেন রঘু হতে যাবে? সেটা জানা যাবে, আগে ওই ছেলেটাকে নিয়ে আসি, আইডেন্টিফাই করুন, তারপরে আপনার প্রশ্নের উত্তর দেওয়া যাবে। শ্যামলী, এবার কি হবে? আমরা তো সবাই জানি যে রঘুই মন্দার, তাহলে কি করবো আমরা? আমি তো সত্যি কিছু বুঝতে পারছি না রে শ্যামলী, ওর কিচ্ছু মনে নেই। তোর কাছ থেকে যা যা শুনেছিলাম সেসব শুনে আমি এটা ভাবতেই পারছি না যে আমি কেন কাজগুলো করেছি, কি কারণ ছিল ওই সব কিছু করার। আর এই ছেলেটা, সে তো আমাকে দেখলেই চিনতে পেরে যাবে, তাই না? আজই কি তাহলে সব শেষ হয়ে যাবে? আমার কি রোহিণীর সঙ্গে আর সংসার করা হবে না? এই নিয়ে এসো ওকে। স্যার আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমি তো বললাম আজ মন্দারের বিয়ে, প্লিজ তাড়াতাড়ি মন্দারকে ছেড়ে দিন, বাড়ির সবাই ওর জন্য অপেক্ষা করছে। ম্যাডাম প্লিজ আপনি একটু সরে যান ওনার সামনে থেকে। না স্যার, এ রঘু নয়, একে আমি চিনি না। রঘু ভাই, তুমি আমাকে অনেক হেল্প করেছ, তোমায় আমি ফাঁসাতে পারবো না। আজ তোমার বিয়ে হচ্ছে বললো, নতুন করে জীবন শুরু করছো তুমি, ভালো থেকো। ছেলেটা হঠাৎ মন্দারকে বাঁচিয়ে দিল কেন? যাকে এই নিয়ে না হয় পরে ভাবা যাবে। যাও নিয়ে যাও। স্যার তাহলে এবার আমরা আসি। মন্দার, শ্যামলী চলো। দাঁড়ান। কি হলো স্যার? আমি বুঝতে পারছি আপনাদের যাবার খুব তাড়া, কিন্তু এখন মন্দার চৌধুরীর লাই ডিটেকশন টেস্ট হবে। অফিসার, এটা তো মানে প্রমাণ হয়েই গেল, মানে ও তো রঘু নয়, তাহলে আবার লাই ডিটেকশন টেস্ট কেন হবে? ওর বলাতে খুব একটা কিছু আসে যায় কি? আর সেই জন্যই আমি ওই মন্দার চৌধুরী লাই ডিটেকশনের অ্যাপ্লিকেশনটা করে রেখেছিলাম। আর যেহেতু মন্দার চৌধুরীর আগে থেকে ক্রাইম রেকর্ড একটা আছে, তাই পারমিশন পেতেও খুব একটা অসুবিধা হয়নি। এবার তো মন্দারের কনসেন্ট দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই।
মহেশ্বর, মন্দারের সঙ্গে যা ঘটেছে তাতে তো ওর কোনো দোষ নেই, তাহলে ওকে কেন শাস্তি দিতে চাইছো তুমি? শুরু করি তাহলে। হ্যাঁ নিশ্চয়ই। এবার তো সত্যিটা বেরোবেই। মন্দার চৌধুরী যে রঘু, তার যে সব কিছুর সঙ্গে যোগাযোগ আছে, সব প্রমাণ হয়ে যাবে। বলো, মন্ত্রীকে মারার প্ল্যান কি তোমার ছিল? না না, তুমি তো মন্ত্রীর বার্থডে পার্টিতে ছিলে। কে কে ঠিক কে বোমটা ফিট করেছে তুমি জানো? না না, আমার এরকম কিছু মনে পড়ছে না। তুমি রঘু নও? আমি মন্দার চৌধুরী। নর্থ বেঙ্গলের যথেষ্ট বড় বড় ক্রাইম করেছিলে তুমি। বর্তমানে তোমার ক্রাইম হোল্ডের সাথে কোনো যোগাযোগ নেই? ইয়েস অর নো? নো। কি হলো বলো? বর্তমানে তুমি কোনো ক্রাইমের সাথে যুক্ত আছো কিনা? আমার বর্তমান নিয়ে প্রশ্ন করছে। আমি তো এখন আর কোনো ক্রাইম করিনি। না না, এবার কি হবে? আমরা এত করে মন্দারকে বাঁচানোর চেষ্টা করছি, কিন্তু কোনো লাভই হলো না। আমরা এত কিছু করলাম, শেষমেশ জিরো। এই যে পরীক্ষাটা হবে, এতে তো সব সত্যিটা সামনে চলে আসবে। এমনকি মন্দারের অতীত জীবনের যে অপরাধগুলো করেছে সেগুলো সামনে চলে আসবে। সেটাই তো হয় না এই ধরনের পরীক্ষায়। কি হবে এবার? কি করবো এবার আমরা? শ্যামলী, দেখ, তোরা তো চেষ্টা করলি, এত চেষ্টা করলি, কিন্তু কি বলতো, ভাগ্য। মন্দার না রে, মানুষের ভাগ্যে যা লেখা থাকে শেষমেশ তাই তো হবে, মেনে নিতে হবে। তুই শোনা, তুই না রোহিণীর খেয়াল রাখিস, ওকে সামলে নিস। মন্দার এভাবে এক মিনিট। শ্যামলী, এখনো একটা বাঁচার রাস্তা আছে। রাস্তা আছে? কিভাবে বলছো কথাটা? বলছি, দেখো, ওই লাই ডিটেকশন টেস্টে না একটা ট্রিক আছে। খুব মাথা ঠান্ডা করে ভাবতে হবে। মন্দারি রঘু এটা ঠিক, হ্যাঁ, কিন্তু ওর তো কিছু মনেই নেই। তাহলে ও যা উত্তর দেবে সেটাই সত্যি হবে। মন্দার, আমি তোমাকে বলছি, তোমাকে এই মন্ত্রীর বার্থডে পার্টি নিয়ে যাই প্রশ্ন করবে পুলিশ, অনেক প্রশ্ন অবশ্যই করবে যে তুমি সেদিন কিছু শুনেছো কিনা, কিছু দেখেছো কিনা। তুমি বলবে তোমার কিছু মনে নেই। এখন তো সত্যি কথাই বলছো, তোমার সত্যি কিছু মনে নেই। আমি বলছি আর কোনো সমস্যা হবে না কিন্তু। আর যদি ওকে জিজ্ঞেস করে মন্দার না রঘু, তখনও বলবে মন্দার, আর সেটা তো সত্যি। আর একটা কথা মন্দার, এদিকে এসো। তোমাকে তোমার পাস্ট লাইফ নিয়ে প্রশ্ন করতে পারে, হ্যাঁ? তোমার পাস্ট লাইফ নিয়ে প্রশ্ন করলে তুমি তোমার পাস্টটাকে প্রেজেন্টে নিয়ে আসবে। তুমি বলবে তুমি কোনো ক্রাইমের সঙ্গে যুক্ত নও। মাথা থাকবে? হেমন্দার, তুই এত কিছু করতে পারবি তো? মানে বলতে পারবি তো? নিশ্চয়ই। শুধু মাথা ঠান্ডা রাখবে, মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবে, কেমন? থ্যাংক ইউ অনিকেতদা, থ্যাংক ইউ। তুমি ছিলে বলে এই যাত্রায় আমি বেঁচে গেলাম। থ্যাংক ইউ। লাই ডিটেক্টর টেস্ট তো কোনো উত্তরে মিথ্যে ধরলো না, সব সত্যি বলছে। আপনাদের কি আর কোনো প্রশ্ন আছে?
আমি কি যেতে পারি? কি হলো বলো তো? মন্দার তো এখনই এলো না। তুমি যেভাবে শিখিয়ে দিলে ঠান্ডা মাথায় উত্তরগুলো দিতে পেরেছে তো? পেরেছি। হে মন্দার, এদিকে 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 আয়। বলছি তুই সব ঠিক আছে? তুই সব পেরেছিস তো উত্তর দিতে? কোনো অসুবিধা হয়নি তো? অঙ্কিতা, তোমার কথা মতন সব সত্যি কথা বলে আমি ছাড়া পেয়ে গেছি। বাড়িতে সবাই খুব চিন্তা করছে। আমি বাড়িতে সবাইকে খবরটা দিয়ে দিই। এই শ্যামলী ফোন করেছে। হ্যাঁ রে মা, বল। বাবা, মন্দার ছাড়া পেয়ে গেছে বাবা। শ্যামলী, এই আমি স্পিকারে দিচ্ছি, সবাইকে একবার বল। তোমরা বিয়ের তোড়জোড় করো আর রোহিণী দিদিকে খবরটা দিয়ে দাও এক্ষুনি। বিয়ের তোড়জোড় তো হবেই, তবে তার আগে একজনের সঙ্গে বোঝাপড়া আছে আমার।